মধুসূদন ঘাট জি কত করে ভাড়া? 20 টাকা। একজন? না, একদম 10 টাকা। একজন 10 টাকা। চলেন। আমরা চলে আসলাম মধুসূদন ঘাট। এখন আমরা যাচ্ছি হলো ঘাটের দিকে, দেখি কি চোখে পড়ে, কি দেখি, যা কিছু চোখে পড়বে তার সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। বন্ধুরা, আমরা মধুসূদন ঘাট আসছি। এখন আমাদের পেটে ক্ষুধা লাগছে, কিছু খাইতে হইব, তো আমরা এখন দেখি কি খাওয়া যায়। চলো ভিতরে আও। আর কেউ আছে? এবার যাইব? আপনি যাবেন লসে? যদি কেউ কিনারে দাঁড়িয়ে থাকেন, চালু করে দাঁড়িয়ে প্রবেশ করুন। মেহেন্দিগঞ্জ পাতারহাট বরিশাল যারা যাবেন, আমাদের জাহাজ কিন্তু এখন এই ঘাট ত্যাগ করে চলে যাবে। আমরা এখন যাচ্ছি হলো ফেরিঘাটের দিকে। ফেরিঘাটটা দেখে তারপর আমরা আজকে মধুসূদন ঘাটের ভিডিও শেষ করব। তো দেখি ফেরিঘাটে কেমন। আমরা তো কিছুক্ষণ আগে ভোলায় যাওয়ার যে লঞ্চ টার্মিনালে ঢুকছিলাম, ঢুকে ঘুরে বেরিয়ে গেলাম। এখন যাচ্ছি হলো আমরা এই ফেরিঘাটের দিকে। দেখুন এখানে যে অনেক বড় বড় ট্রাকগুলো আছে, এই ট্রাকগুলো সব ফেরির জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। তা আমরা ওখানে গিয়ে জানবো যে জনপ্রতি ফেরিতে করে ওই পাড়ে গেলে কয় টাকা লাগে। সম্ভবত এটাই ফেরিঘাট হবে। ফেরি কি এই ঘাটে? এই পিকআপে করে যে মালগুলো আসছে সেগুলো কোত্থেকে আসছে? হ্যাঁ, ওই পাশের চর, এটার নাম কি? আমরা আসলাম হলো বন্ধুরা মধুসূদন ঘাট দেখার জন্য। তো মধুসূদন ঘাটের আপনার যেখানে ভোলায় যাওয়ার যে লঞ্চগুলো ওগুলোও দেখলাম, তারপর ফেরিঘাটে গেলাম, যে ওইখানে কোনো ফেরি দেখতে পাই নাই। তো ঘুরে ফিরে এখন আবার আমরা চলে যাব লক্ষ্মীপুরের দিকে, ওইখান থেকে চলে যাব বাসায়।
এখন চলে যাচ্ছি লক্ষ্মীপুরের দিকে। এখানে যা কিছু দেখার ঘুরে ফিরে দেখলাম। এখন আমরা লক্ষ্মীপুরের পথে রওনা হচ্ছি আর কি।